সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিডিএফ ফাইল কিভাবে ওয়ার্ড করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাবো। আমি সরাসরি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন বিসিএ নোটিশ মার্চ 2023 একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলটাকে আমি এখন ওয়ার্ডে কনভার্ট করব। পিডিএফ ফাইল কীভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। প্রথমে এই পিডিএফ ফাইলটা আমি ওপেন করব। এই পিডিএফ ফাইলটা আমি এখন ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। এই যে নিচ পর্যন্ত গেলাম। এখন এই ফাইলটা একটা স্ক্রিনশট নিতে হবে। এই ফাইলটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কি করতে হবে, আমি এখানে স্টার্ট মেনুতে চলে আসলাম। স্টার্ট মেনুতে চলে এসে অল অ্যাপসে ক্লিক করলাম। অল অ্যাপসে ক্লিক করার পরে এখানে আছে দেখেন স্নিপিং টুল। স্নিপিং টুলটা আমি এখন খুঁজব। স্নিপিং টুল, এই যে দেখেন, এই যে স্নিপিং টুল, এই যে স্নিপিং টুল। এই স্নিপিং টুলে ক্লিক করলাম। স্নিপিং টুলে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে নিউ, প্লাস বাটন দিয়ে নিউ আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ডার্ক হয়ে গেছে। এখন আমি কার্সর ধরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ক্লিক করব। দেখেন আমাদের সরকার থেকে শুরু করে একবারে যতটুকু আমার প্রয়োজন এটুকু আমি সিলেক্ট করলাম। এটুকু দেখেন সাদা হয়ে গেল। এখন আমার এই ফাইলটা সেভ করব আমি। এই দেখেন এখানে সেভ অপশন আছে, সেভ অ্যাসে ক্লিক করলাম। সেভ অ্যাসে ক্লিক করার পরে ডেস্কটপ দিলাম। ডেস্কটপে এই ফাইলটার আমি নাম দিলাম। আমি এই ফাইলটার নাম 5টা জিরো দিয়ে দিই। 1 2 3 4 5টা জিরো দিয়ে দিলাম। 5টা জিরো দেওয়ার পরে আমি এই ফাইলটা সেভ দিয়ে দিলাম। এখানে আমার কাজ সম্পূর্ণ শেষ। আমি এখান থেকে কেটে এখন বের হয়ে যাব। আমি এখন দেখব ডেস্কটপে আমার সেই ফাইলটা আছে কিনা, 5টা জিরো জিরো দেওয়া সেই ফাইলটা আছে কিনা। এখানে দেখেন এই যে আমার 5টা জিরো জিরো দেওয়া ফাইলটা আমি ওপেন করলাম। এই যে দেখেন 5টা জিরো জিরো দেওয়া ফাইলটা আমি এখন এখানে ওপেন করেছি। এই ফাইলটা কেটে দিলাম। এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখেন গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে গিয়ে এখন আমার যে কোনো একটা ইমেল এখানে লগ ইন করা থাকতে হবে। এখন আমি গুগল অ্যাপসে ক্লিক করলাম। এরপর এখান থেকে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে দেখেন এখানে আছে নিউ, প্লাস চিহ্ন দিয়ে নিউ আছে, নিউয়ে ক্লিক করব। নিউ করার পর আছে আপলোড ফাইল। আমি যে ফাইলটা ডেস্কটপে রেখেছি সেই ফাইলটা আমি এখন ড্রাইভে আপলোড করব। ফাইল আপলোড করার পরে আমি ডেস্কটপে ফাইলটা রেখেছি, ডেস্কটপ ক্লিক করব। এখানে আমার দেখেন 5টা জিরো জিরো দিয়ে ফাইল নামটা লেখা আছে। আমি সেই ফাইলটা এখন খুঁজবো কোথায় আছে ফাইলটা। এই দেখেন এই জিরো 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 দিয়ে আছে, জিরো জিরো দিয়ে আছে। এই জিরো জিরো ফাইলটা আমি এখন ওপেন করলাম। দেখেন আমার এই ফাইলটা আপলোড হচ্ছে। ফাইলটা এখন আপলোড কমপ্লিট দেখাচ্ছে এখানে। আমি এই ফাইলটার উপরে আমি এখন যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে যে ফাইলটা আমি মাত্র আপলোড করেছি সেই ফাইলটা আমার একেবারে প্রথমে চলে আসবে। এখন এই ফাইলটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ, দেখেন ওপেন উইথ অপশনটা আছে। ওপেন উইথে যেয়ে গুগল ডক্স, এই গুগল ডক্সে জাস্ট আমি একটা এখন ক্লিক করব। দেখেন গুগল ডক্সে ক্লিক করার পরে
গুগল ডক্সে ক্লিক করেছে। এখন দেখেন ফাইলটা আমার ডক্স ফাইল তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করুন। দেখেন আমার যে ফাইলটা পিডিএফ ফাইল ছিল সেই ফাইলটা এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে পুরো মার্ক করা সেই এই পিএনজি ফাইলটা এখানে দেখাবে। চতুর্থ সাইডে একটা দাগের মতো আসবে, সেই দাগটা আমরা ডিলিট অপশন দিয়ে কেটে দেব। দেখতে পাচ্ছেন সাইডে দাগ করা একটা দাগ আছে, এটাকে আমি ডিলিট অপশন দিয়ে কেটে দেবো। এরপর দেখেন উপরে একটা দাগ আছে, এই দাগটা আমি ডিলিট অপশন দিয়ে কেটে দেবো। এখন দেখেন আমি এখানে ইচ্ছা মতো এখন দেখেন আমার সেই ফাইলটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। দেখেন এখানে আমি যদি ইচ্ছে করি তাহলে আমি কিছু লিখবো, এই ফাইলটা লিখবো, এখানে আমি লিখলাম। দেখেন আমার ফন্ট একটু চেঞ্জ করলে আমি এখানে লিখতে পারবো। দেখেন সম্পূর্ণরূপে আমার এই ফাইলটা পিডিএফ থেকে কনভার্টে রূপান্তর হয়ে গেছে। এখন বলতে পারেন আমার ফাইল তো ভেঙে গেছে। হ্যাঁ, এটাকে আপনাকে একটু মেনে নিতেই হবে। দেখেন এই ফাইলটা যদি আমি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি চেঞ্জ করতে পারবো। এই ফাইলটা আমার এখন কি করতে হবে, এই পুরো ফাইলটা আমার ডাউনলোড করতে হবে। দেখেন এখানে ফাইলে একটা অপশন আছে, এই যে ফাইলে একটা অপশন আছে, এই ফাইলটাকে আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোড অপশন আসবে, এই যে একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে মাইক্রোসফট ওয়ার্ড docx একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এই ফাইলটা ডেস্কটপে আমি ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে দেখেন এই ফাইলটার নাম আমি অন্য একটা নাম দিই। এখানে অন্য একটা নাম দিলাম আমি, এখানে আমি একটা ওয়াই দিলাম, এই জিরোগুলো আমি এখন কেটে দিই, তাহলে আমি সহজে বুঝতে পারবো নতুন ফাইলটার নাম। এখানে আমি এখন সেভ দিলাম। এখন তাহলে আমি ডেস্কটপে চলে যাই, দেখি আমার ফাইলটা হয়েছে কিনা। দেখেন আমার ওয়াই নামে যে ফাইলটা ছিল, এই ফাইলটা এখন ফাইলে কনভার্ট হয়ে গেছে, ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। দেখেন ইনেবল এডিটিং দিয়ে দিলাম। ইনেবল এডিটিং দেওয়ার সাথে সাথে দেখেন আমার একটু ফন্টের সমস্যা হয়েছে, কন্ট্রোল এ চাপ দিয়ে এখন আমি পুরো ফন্টটাকে 14 এমবি দিয়ে দিলাম। দেখেন এখন আমার পুরো ফাইলটা ওয়ার্ডে রূপান্তর হয়ে গেছে, এই ফাইলটাকে এখন আমি সুন্দর করে সেটিং করে আমি আমার মতো কাজ করতে পারবো। তা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তা ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।